আসসালামু আলাইকুম। আজকে আমি ভাত দিয়ে পরোটা বানানোর রেসিপিটা তোমাদের দেখাবো। দেখো, আমি এখানে এক বাটি ভাত ব্লেন্ডারে জগের মধ্যে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। দেখো, এক বাটি ভাত। এবার আমি পানি এই বাটি মেপেই দিব। এই বাটির দেখো হাফ বাটি পানি নিব আমি। এদিকে দেখো, আমি ঠিক এক বাটি ময়দা নিয়েছি। এক বাটি ভাত এবং এক বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখো, একটু তেল দিয়ে দিব। দেখো, এই যে ভাত আমি ব্লেন্ড করে নিয়েছি, এই ভাত দিয়ে এখন ময়দা মাখিয়ে নিব। এটা তোমরা আটা দিয়েও করতে পারো, আর পানি যদি লাগে তাহলে একটু ব্যবহার করতে পারো। তোমরা এটা বাসি ভাত দিয়েও করতে পারো। আমি এটা গরম ভাত দিয়েই করলাম, দুপুরের ভাত দিয়ে করলাম। রাতের বেঁচে যাওয়া বাসি যে ভাত থাকে, সেই বাসি ভাত দিয়েও তোমরা এই পরোটাটা বানাতে পারো। এখন আমি দেখো মাখিয়ে নিব। আগেই কিন্তু পানি ব্যবহার করতে যাবে না, আগে মাখাতে হবে। মাখানোর পর যদি মনে হয় পানি দিতে হবে, তখন পানির ব্যবহার করবে, তাও পরিমাণ অনুযায়ী। দেখো, আমার আরো কিছু পরিমাণ ময়দা লাগবে। দেখো, আমি আরো ময়দা ব্যবহার করলাম। দেখো, আমার এক বাটি ভাত এবং এক বাটি ময়দা দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দেব। দেখো, একটু তেল দিয়ে 5 মিনিট আমি এইভাবে রেখে দিব, তত সময় হাতটা ধুয়ে আসি। দেখো, আমি এখন পরোটাগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ময়দাটা আমি আবার একটু মেখে নিব। ডোটা মাখানোর সময় তোমাদের যদি আরেকটু ময়দা লাগে তাহলে দিয়ে নেবে। হ্যাঁ, তোমরা যদি এক বাটি ভাত এবং সেই বাটিতেই হাফ বাটি পানি দাও, তাহলে তোমাদের আর অতিরিক্ত ময়দা লাগবে না। এখানে দেখো, আমি লুচিগুলো কেটে নিচ্ছি হাতের সাহায্যে। লেচিগুলো কেটে গোল করে নিচ্ছি। এই কয়টা লিচি হয়েছে, আমি এই লিচিগুলো দিয়ে এখন পরোটা বানিয়ে দেখাবো। কাজ যতটা গুছায় নিয়ে যায়, ততটা কাজ করতে ভালো লাগে এবং সহজ লাগে। আমি এরকম লেচিগুলো তৈরি করে নিয়েছি, তোমরাও এইভাবে তৈরি করে নেবে, দেখবে কষ্ট মনে হবে না। স্বাভাবিক যে রুটি পরোটা বলে, আমি সেই আকারেই এখন বলে নেব। রুটিটা দেখো দেখো আমার বেলা হয়ে গেছে। এখন আমি নর্মাল যে পরোটা আমরা বানাই, সেই পরোটার আকারে তৈরি করে নেব। একটু তেল দিলাম। দেখো, তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে দেখো ভাঁজ করে দিলাম, আবার ময়দা ছিটিয়ে দিলাম। দেখো, এই তেলটা আবার এখানে একটু লাগিয়ে দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে আবার এইখানে ভাঁজ করে দিলাম।
দেখো এইবার একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার একটু দেখো। আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা ভাতটা একটা গিলাস দিয়ে আমরা যেভাবে ভর্তা করি ওভাবে ভর্তার মতন করে নিতে পারো, বা হাত দিয়ে করে নিতে পারো। আর তাও যদি না পারো তাহলে শিল পাটায় বেটেও ভাতটা তোমার গলিয়ে নিতে পারো। পরোটাটা বানিয়ে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো পরোটা আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এমনি পরোটা থেকে এই পরোটাটা খেতে অনেক সুস্বাদু লাগে, এবং এই পরোটাটা খুব নরম হয়, খুব নরম থাকবে। যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত নরম থাকবে। দেখো আমি আগে তেল দিয়ে তার উপরে ময়দার গুঁড়ে ছিটিয়ে দিলাম, আবার এ পাশেও দেখো একটু তেল দিয়ে ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম, আবার দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেখো আর তোমাদের যদি আমার এই পেজটা, রান্নার পেজটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমি আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অবশ্যই আমি তোমাদের কাছে আশাবাদী। দেখো আমি একই রকম করে সবগুলো পরোটা বেলে নিয়েছি, এখন এগুলো ভেজে দেখাবো। এদিকে দেখো গ্যাসটা অন করে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাগুলো ভেজে নিব। আর এক পিঠ উল্টিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, পরোটাগুলোর কালার দেখেছো কত সুন্দর। পরোটা আমি অপর পিঠ উল্টিয়ে ভেজে নিলাম। গ্যাসের পাওয়ারটা আমি আস্তে দিয়ে নিলাম। এবার আমি আরেকটা পরোটা তোমাদের সঙ্গে ভেজে দেখাবো। এক পিঠ আমার হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। আর তোমরা আমার মতন এইভাবে ভাত দিয়ে এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখো। দেখো আবার আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেখো উল্টিয়ে দিলাম। কি ফুলকো হয়েছে দেখেছো? এবার আমি গ্যাসের জালটা একটু জোরে দিব। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফুলে ফুলে উঠেছে, পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে।
আমি আরেক পিঠ আবার উল্টে নিচ্ছি। আমি তো তোমাদের A to Z একবারে ভাতের পরোটা বানানো দেখালাম। তোমরা এরকম আমার মতন বানিয়ে খেয়ে দেখো। দেখো আমি এটাও উঠিয়ে নিলাম, বাদ বাকিগুলো আমি ভেজে তারপর তোমাদের সামনে। দেখো আমি এতগুলো পরোটা বানিয়ে নিয়েছি। দেখো এক বাটি ভাত আর এক বাটি ময়দা দিয়ে আমি এতগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আর দেখো পরোটাগুলো কি পরিমাণ নরম, গরম ধরতে পারছি না, তারপরও দেখো তোমরা আমার মতন এইভাবে চেষ্টা করে দেখতে পারো। আর দেখো আমি এখন খেয়ে দেখাচ্ছি। এই পরোটাটা এমনিতেই খেতে ভালো লাগে, তারপরেও তোমরা যে যেটার সঙ্গে খেতে পারো। আমি আজকে গোশ রান্না করেছি, গরুর গোশ। আমি গরুর গোশ দিয়ে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখো অনেক সুন্দর।